কোথাও তো এখানে আসেনি, চিকেন আসেনি, আমারও তাই আসেনি, মাটন আসেনি। হ্যাঁ, আসেনি তো হয়ে গেছে, আর কিছু চান্স নেই। হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সপরিবারে ডেস্টিনেশন হলো বাওয়ালির রাজবাড়ি। এই বাওয়ালি রাজবাড়ি সম্পর্কে বলার আগে এর কিছু ইতিহাস আসুন আমরা জেনে নিই। আজ থেকে কয়েকশো বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাবো নবাব, জমিদার বা রাজপরিবারের প্রতিপত্তির স্বর্ণযুগ। বাওয়ালি রাজবাড়ির গল্পটাও তার থেকে ভিন্ন বা পৃথক নয়। মণ্ডল পরিবারের স্থাপত্য কর্মের শ্রেষ্ঠতম নিদর্শন হলো বাওয়ালির রাজবাড়ি। এই বাওয়ালি রাজবাড়ির বয়স প্রায় 300 বছর। স্বাধীনতার পরে নানা কারণে রাজবাড়ির অনাদরে এবং পরিচর্যার অভাবে যখন এই বাড়ির অবস্থা খুব খারাপ হয়েছিল, তখন কিছু বছর আগে নতুনভাবে এই বাওয়ালির রাজবাড়িকে রিনোভেট করে, নতুনভাবে সংস্কার করে, সুন্দরভাবে সংস্কার করে তার সমস্ত ঐতিহ্য এবং বনেদিয়ানাকে বজায় রেখে বাওয়ালির রাজবাড়িকে খুব সুন্দরভাবে সংস্কার করে হেরিটেজ গেস্ট হাউস এবং হোটেল রূপে মূল রাজবাড়িটিকে সংস্কার করা হয় এবং পর্যটকদের অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান হিসাবে এই স্থানটি বর্তমানে পর্যটকদের মনে স্থান করে নিয়েছে। বর্তমানে বাওয়ালির রাজবাড়িতে নানা রকম প্রি ওয়েডিং ফটোশ্যুট, সিনেমা, সিরিয়ালের শুটিং করা হয়। আজকে আমি এই বাওয়ালির রাজবাড়ি সপরিবারে ভ্রমণ করছি। দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর এই বাওয়ালির রাজবাড়ি। আমরা কিভাবে যাব? কলকাতার খুব কাছে ঠাকুরপুকুর জোকা মেট্রো থেকে 8 ঘন্টা 30 মিনিট লাগে বাগড়াহাট রায়পুর মোড়। সেই বাগড়াহাট রায়পুর মোড়ে নেমে অটো করে 10 মিনিট। বাগড়াহাট থেকে কলকাতার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। রাজবাড়ি থেকে বেরিয়ে একটু সামনে কয়েক মিনিট হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন বিখ্যাত চোখের বালি সিনেমার কয়েকটি শুটিং স্পট। তবে সেই স্থানটি এখন কিছুটা লুপ্তপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। কিন্তু মূল বাওয়ালির রাজবাড়ি সমস্ত বনেদিয়ানা এবং ঐতিহ্য বজায় রেখে ভেতরে সুন্দর সুন্দর অ্যান্টিক ফার্নিচার, সমস্ত ফুল গাছ, সমস্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর এই বাওয়ালির রাজবাড়ি। বজবজ স্টেশন থেকে অটো ভাড়া করে রাজবাড়ি আপনারা যেতে পারেন। নানা রকম অ্যান্টিক ফার্নিচার, ভীষণ সুন্দর সুন্দর আসবাবপত্র আপনারা দেখতে পাবেন। প্রথমেই তো আমরা দেখলেন যে শঙ্খ বাজিয়ে, তিলক পরিয়ে দিয়ে শঙ্খ বাজিয়ে প্রবেশ করানো হলো, একদম রাজকীয় একটি ঐতিহ্য। তারপরে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক, মানে আমাদের সকলকে ওয়েলকাম ড্রিঙ্ক পরিবেশন করা হলো, লেমন ওয়াটার। পুরো রাজবাড়ির ভিতরটা আপনারা দেখুন, ভীষণ সুন্দর। ডে আউটিংয়ের নানা রকম এখানে প্যাকেজ আছে। তবে আমরা মূলত যেরকম ধরুন কেউ যদি শুধু ঘুরতে চায়, দিনের বেলা ডে আউটিং করতে চায়, তাহলে লাঞ্চের থালি আপনারা লাঞ্চের থালি বুক করতে পারেন 1770 টাকা দিয়ে পার হেড আপনারা লাঞ্চের থালি বুক করতে পারেন।
উইথ জিএসটি। এবং লাঞ্চের টাইম হলো 12:30 থেকে বিকেল 4টে, দুপুর 12:30 থেকে বিকেল 4টে অবধি আপনারা লাঞ্চ করতে পারেন। এবং তার জন্য পার হেড 1770 রুপিস প্লাস জিএসটি। এর সাথে যদি আপনারা ইভিনিং টি অথবা স্ন্যাক্স নিতে চান তাহলে আপনাদের পড়বে প্রায় 2660, মানে প্রায় 2660 টাকা। এছাড়াও এখানে নানা রকম প্যাকেজ আছে। আপনারা এখানে নাইট স্টের জন্য ঘর পেয়ে যাবেন, ভিআইপি রুম থেকে শুরু করে কিছু সময়ের জন্য থাকার রুম, তারপরে নাইট স্টে রুম, থাকার সম্পূর্ণভাবে থাকার রুম, অনেক রকম প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। তবে আমার মনে হয় যে এখানে থাকার প্যাকেজটা একটু ওভার প্রাইসড, সাধারণত মধ্যবিত্ত লোকের পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার। এখানে রুম স্টার্টই হচ্ছে 8 থেকে 10,000 টাকা থেকে আপ টু 50,000 60,000, মানে যতটা পারা যায় আর কি রাজকীয় হালে থাকার জন্য। তো মনে হয় আমরা রাজকীয় হালে থাকার জন্য একদিনের জন্য মানে রাজা সেজে যাব, পরের দিন প্রজা হয়ে চলে আসব, মানে রীতিমতো পকেট ফাঁকা হবে আর কি। কিন্তু বিশ্বাস করুন গিয়ে কিন্তু এত অসাধারণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর রাজবাড়ি, ভীষণ সুন্দর একটা রাজকীয় ফিলিংস, রাজকীয় অভিনন্দন পেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, দামটা একটু বেশি, কিন্তু একদিনের জন্য কষ্ট করে রাজা সাজাই যায়, তাই না বন্ধুরা? কলকাতা থেকে উইকেন্ড ট্রিপে আজকাল বাওয়ালির রাজবাড়ি খুবই জনপ্রিয় দ্রষ্টব্য স্থান হিসেবে পর্যটকদের মনে স্থান করে নিয়েছে। চারদিকে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর। দেখুন বন্ধুরা, তবে একটা জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু মানে যে ইনফরমেশানগুলো ওনারা দিচ্ছিলেন সেগুলোর কিন্তু ভিডিও করতে দিলেন না। মানে ওনারা বললেন যে ওটা আমরা নিজেদের মতন বলে নিতে। আমরা যেরকম অনেক জায়গায় গেলে সেখানকার গাইডদের মুখে কোনো স্থানের বর্ণনা শুনলে আমার মনে হয় সেটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি আমরা ওনাদের মুখে ওনাদের ইতিহাসটা ভালোভাবে শুনতাম। কিন্তু এইভাবে ওনারা ওখানে যেহেতু ব্লগ করা বারণ, ওনারা বলেছেন ব্লগ আমরা করতেই পারি, কিন্তু ব্লগের যে কথাগুলো আমরা যেন নিজেদের মতন করে সাজিয়ে নিই। তো গাইডের মুখে শুনে সরাসরি যেন গাইডের কথাগুলো আমরা না দিই। তো আপনারা এই ব্যাপারে অবশ্যই সচেতন হবেন। ওখানে গিয়ে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করব সেগুলো আমরা নিজেদের মতন করে উপস্থাপন করে আমাদের ব্লগে দেব, এটাই ওনারা আমাদের বলেছিলেন। তো সেই মতন দর্শক বন্ধুরা, আমার যতদূর মনে আছে আমি সেই মতন আপনাদের সাথে সমস্ত তথ্য ইনফরমেশান ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন, এইভাবেই আপনারা আমার পাশে থাকুন। আপনাদের আশীর্বাদ আমার চলার পথে পাথেয়। এবার আসলাম খাওয়ার প্রসঙ্গে। লাঞ্চের প্রাইস তো বললামই, 1770 প্লাস জিএসটি পার হেড। এখানে থালি সিস্টেমে খাবার পরিবেশন করা হয়েছে, মাটির থালায় মাটির ভাঁড়ে খাবারগুলো পরিবেশন করা হয়েছিল। তবে মাটন কিন্তু একবারই রিপিট, এবং আমাদের তো মাটন থালি নেওয়া হয়েছিল, তো সেখানে মাটন এবং ফিশ পাতুরি, এইগুলো কিন্তু ফিশ পাতুরি কিন্তু রিপিট না। মাটন, কচু পাতা চিংড়ি, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, আমরা এরকম অনেক খাবার নিয়েছিলাম। তবে খাবারগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আপনারা শুধু যদি খাবারের প্যাকেজে আসেন তাহলে কিন্তু আমি বলবো খাবারগুলো ভীষণ সুন্দর। মাংস তো খুব তুলতুলে নরম সেদ্ধ হয়েছিল, খাবারগুলো ভীষণই ডেলিশিয়াস ছিল, খাবারগুলো ভীষণই সুন্দর ছিল। ও বাবা, কি দারুণ হিরোর মতন আসছে। ও এটা জিম, এটা জিম জানো,
এটা জিম মনে হচ্ছে, জিম জিম। এখানটা জিম দেখতে পাচ্ছ না, স্টে ফিট জিম। এই স্থানটি দুর্গা মণ্ডপ, এখানে পুজো হয় এবং তারপর পাশের পুকুরে বিসর্জন হয়। मिस्टर अजय रावला। মিস্টার অজয় রাওলা এটিকে রিনোভেট করেছিলেন। আচ্ছা আচ্ছা। পালকি ছিল, এটা এখন কি হয়েছে? কপারেট করে দিবেন, ঢেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা।
বিজয় মণ্ডল শেষ আর জমিদার বাড়িতে ঢুকছে তো একদম পুরো ভাঙাচোরা একদম পুরো মানে যাকে বলে একদম ভেঙে দিয়েছিল। জমিদার বাড়িটা এই বাড়িটা তো এই জায়গা থেকে মানে এই জায়গায় নিয়ে এসছে, এটা 10 বছর রিনোভেট করা হচ্ছে, তারপরে এই জায়গায় নিয়ে এসছে।